বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। শুক্রবার ঘোষিত হয়েছে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য কমিটি। এই কমিটিতে আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারপারসন হয়েছেন আরামবাগ সাংসদ মিতালি বাগ। আর এই খবর ছড়িয়ে পড়ার পরেই গোঘাটের ডাটপুর দলীয় কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন মিতালি দেবীর মা ও পরিবারের অন্যান্য সদস্যরাও। কেক কেটে সবুজ আবির মাখিয়ে ফুলের মালা পরিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি শেখ হায়দার আলী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এই উপবন্ধন ম্যাডাম খান এই বমগুলো বমগুলো বড় বমগুলো আমাদের নজর কেমন লাগে বড় বমটা কই বড় বমটা কই মাখন এই যে দেখুন, দল যেভাবে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে পালন করার আমি চেষ্টা করে আসছি। 2013 সালে জিপি মেম্বার যখন আমায় দেওয়া হয়েছিল, আমি আপ্রাণ চেষ্টা করেছি মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে মানুষের কাজ করা এবং তাদের ভালোবাসা নিয়ে 18তে আবার পঞ্চায়েত সমিতিতে গেছি। সেখানেও আমি আপ্রাণ চেষ্টা করেছি দলের হয়ে। দল যেভাবে বলেছে আমি কাজ করে গেছি। তারপর 2023-এ জেলা পরিষদ, একইভাবে আপনাদের সকলের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের পাশে থাকা। তারপরে সবথেকে বড় জয় আপনারা এনে দিয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছেন, দলের হাতকে শক্ত করেছেন। সে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আসতে পারেননি তারাও। আরামবাগের চারটে যে মহকুমার চারটে বিধানসভায় আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেসের হার আছে। তো এটা কি প্রথম রিকভারি করা আপনার টার্গেট থাকবে? না, দেখুন, আরামবাগ লোকসভা সেটা প্রমাণ করেছে যে তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় হারতে জানে না। তৃণমূল কংগ্রেস লড়তে জানে, তৃণমূল কংগ্রেস গড়তে জানে, তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকতে জানে। আর একটা কথা বলবো, দায়িত্ব আরও বাড়লো। চেষ্টা করব সকলকে নিয়ে, যেভাবে আপনাদের সহযোগিতা, আপনারা যেভাবে আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, যেভাবে আশীর্বাদ করেছেন প্রতিটা মুহূর্ত কাজ করার জন্য, আগামী দিনেও আমি শুধু আগামী দিনে নয়, আমার দলের জন্য আমি জীবনটাকে উৎসর্গ করেছি। যতদিন আমি বাঁচব ততদিন মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকেই বাঁচতে চাই। মানে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত যেন আমি মানুষের কথাই ভাবতে পারি। এটাই আমার ধর্ম, এটা আমার। জয় বাংলা। মানুষ স্বপ্ন দেখছে দিদির হাত ধরে আমরা বিধানসভার বৈতরণী পার হব। আচ্ছা, আমরা এতদিন দেখেছি দিদি এমপি হিসাবে তার যে ভূমিকা সেটা একদম গ্রাউন্ড লেভেলে নেবে, গ্রাসরুট লেভেলে নেবে, সেই ভূমিকা পালন করেছে। আর এবার যে দিদির সংগঠনের দায়িত্ব এলো, যে দলীয় দায়িত্ব যেটাকে বলে, মূলত সংগঠনের দায়িত্বে এসে সংগঠনের কোন জায়গাগুলো দিদির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রিকভারি করবে আরামবাগ সাব ডিভিশনে, যদি একটু বলো। দেখুন, দিদির ইতিহাসটা যদি আমরা ঘেটে দেখি, 13 নির্বাচন থেকে 18 নির্বাচন, 18 নির্বাচন থেকে 23-এর নির্বাচন, 23-এর নির্বাচন, 24-এর নির্বাচন, মিতালি বাগ কোনোদিন হারতে শিখেনি। সে সবসময় জয়ী হচ্ছে। তার হাত ধরে এই যে 26-এ লোকসভা নির্বাচন আছে, তার হাত ধরে জয়ী হবে। দিদি কোনোদিন হারতে শিখেনি, সেটা তার প্রমাণ। আর আমরা বিশ্বাস রাখি 26-এর নির্বাচনে আমরা 4টে বিধানসভায় দিদির হাত ধরে উদ্ধার হবে। এটা খুদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন। আর আমরা যারা কর্মীরা আছি, দেখবেন আমাদের হয়তো কি অনেকেরই এখানে অনেকের পদ নেই, কিন্তু কর্মীরা এমনি একটা নেত্রী পেয়েছেন যিনি সামনে থেকে লড়াই করে কর্মীদের পাশে থেকে, তিনি কোনোদিন পিছপা হয়নি। সেই নেত্রীর পাশে থেকে আমরা কাজ করতে চাই। আমরা খুব উদ্বুদ্ধ, ছাত্র যুব সমাজ আজকে সবাই আমরা উপস্থিত হয়েছি। মাদার থেকে শুরু করে সব সংগঠন আজকে এসেছি, যেটা এর আগে দিয়ে কোনোদিন আমরা দেখতে পাইনি কোনো যারা নেতৃত্বটা ছিল তাদের মধ্যে। জয় বাংলা, জয় বাংলা। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।